সম্মানিত মুসল্লিগণ, আমরা অনেক সময় পাপ করার পরে আমরা এটা মনে করে থাকি বা এরকম চিন্তা নিয়ে থাকি যে আমার এই পাপের জন্য শয়তানে দায়ী। অনেক সময় শয়তানকে আমরা গালিও দিয়ে থাকি, অনেক সময় শয়তানকে আমরা অভিশাপ দিয়ে থাকি। আসুন আমরা কোরআন থেকে জেনে নেই শয়তান এ ব্যাপারে কি বলবেন। যখন হাসরের ময়দানে বিচার করা হবে, যখন মানুষ জাহান্নামে চলে যাবে, শয়তান তো চিরস্থায়ীভাবে জাহান্নামেই থাকবে। তখন সেই জাহান্নামীরা শয়তানকে কি বলবে আর শয়তান কি উত্তর দিবে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে কি বলেছেন? সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন শয়তানকে মানুষরা যখন বলবে, হে ইবলিস, হে শয়তান, জাহান্নামীরা যখন তাকে উদ্দেশ্য করে বলবে, তোমার কারণে আজকে এই জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে, তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে তোমরা যদি আল্লাহর পথে চলো, তোমরা যদি সত্য পথে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে এরকম জান্নাতের নাজ নিয়ামত দিবেন যা দুনিয়ার কোনো শান শৌকত, দুনিয়ার কোনো বিলাসিতার সাথে উদাহরণ হতে পারে না। দুনিয়ার কোনো বিলাসিতা জান্নাতের সবচেয়ে নিম্ন বিলাসিতার সাথেও উদাহরণ হতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হচ্ছেন সত্য। আল্লাহর ওয়াদা আল্লাহ সত্যায়ন করেছেন পুঙ্খানুপুঙ্খানুরূপে। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। ইবলিস তখন বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম যে আমার কথা শুনো, নামাজ পড়ো না, রোজা রেখো না, আল্লাহর বিধান মেনো না, অন্যায় বেহায়াপনা, বেপর্দা, খারাপ ছবি, খারাপ ভিডিও দেখো, মানুষকে দেখাও, এরকমভাবে আমি তোমাদেরকে অন্যায়ের দিকে ডাকছি আর বলেছি এটাই সঠিক পথ। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, আমি আসলে মিথ্যা কথা বলেছি। শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। এই কথাটা কত আশ্চর্যজনক কথা। শয়তান তখন মানুষকে বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি কি কখনো তোমাদের উপর জোরপূর্বক বল প্রয়োগ করে তোমাদেরকে অন্যায়ের দিকে নিয়েছি? আমি কি কখনো তোমাদেরকে এরকম করেছি যে আমি পিস্তল ধরেছি, খবরদার নামাজ পড়লে গুলি করে দিব, খবরদার তরবারি হাতে নিয়ে বলেছি মসজিদে দিয়ে গেলে মাথা ফেলে দিব? শয়তান এই কথাটাই বলবে। আল্লাহ বলছেন, শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি কোনো ধরনের রাজত্ব তোমাদের উপর করিনি, আমি তোমাদেরকে কখনো জোরপূর্বক বল প্রয়োগ করে তোমাদেরকে আমি খারাপ কাজে নিইনি, পাপ করাইনি। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে ডেকেছি, আল্লাহ ডেকেছেন, আসো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আর আমি ডেকেছি যেও না যেও না, আসো সিনেমার দিকে, আসো তাস খেলি, আসো বন্ধুদের সাথে আড্ডা দিই, নামাজে যেও না। আল্লাহ ডেকেছে, আল্লাহর কথা শুনুনি। আল্লাহ ওয়াদা করেছেন যদি আমার ডাকে সাড়া দাও, আমি তোমাকে দুনিয়াতেও শান্তি দিব, পরকালীন চিরস্থায়ী জীবনে শান্তি দিব। আল্লাহর ওয়াদাই সত্য। আমি ওয়াদা করেছি যেও না, আল্লাহর কথা শোনো না, আমার কথা শোনো, ভালো থাকবা। আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি। আর আমি তো কখনো জোর করি নাই, আমি শুধু তোমার মনের মধ্যে বলেছি যেও না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাকে আহ্বান করেছি, ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। ফাস্তাজাবতুম লি, তুমি আমার ডাক অনুসরণ করেছো, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো, গ্রহণ করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে তুমি আমাকে অভিশাপ দিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, যে শয়তানের উপর দোষ চাপিয়ে আজকে আমরা পাপ করে যাচ্ছি। শয়তানের কথা, কিভাবে সে তার দোষকে অস্বীকার করবে? যদি সে নিজে জাহান্নামে যাবে, কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্ত হব সেটার কি হবে?
সে তখন বলবে ফালা তালুমুনি, সুতরাং আমাকে অভিশাপ দিও না, যে মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে তোমার জন্য এত নিয়ামত দিয়েছে দুনিয়াতে, এবং তুমি শুধু তার বিধান মতে চললে চিরস্থায়ী জীবনে তোমাকে এত নিয়ামত দিত, তুমি সেই মহান রবের ডাকে সাড়া না দিয়ে আমার ডাকে সাড়া দিয়েছো, সুতরাং আমাকে অভিশাপ না দিয়ে তোমার নিজেকে অভিশাপ দাও, তুমি একটা অভিশপ্ত। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজকে আমি আমার নিজেকেও উদ্ধার করতে পারবো না, তোমাকেও উদ্ধার করার আমার কোনো ক্ষমতা নেই, তোমাদেরকেও এই জাহান্নাম থেকে উদ্ধার করার কোনো ক্ষমতা আমার নেই, আমাকে উদ্ধার করার ক্ষমতাও তোমাদের নেই। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। এরপরে শয়তান বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা পূর্বে যে আমাকে আল্লাহর সাথে শিরিক করেছো, আমার কথা শুনো নাই, আমার কথা শুনেছো। শয়তান বলবে আল্লাহর কথা শুনোনি, আল্লাহর সাথে আমাকে নিয়ে শিরিক করেছো। ইন্নী আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি, আমি সেটাকে আজকে অস্বীকার করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং শয়তানের উপর দোষ চাপিয়ে দিয়ে আমি বেঁচে যেতে পারবো, এটা তো কোনো সুযোগ নেই। আর শয়তানের দেখেন জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের উদ্দেশ্যে শয়তানের জবাব কি পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করুন, আল্লাহ বারবার বলেছেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে আদম সন্তানরা তোমরা শয়তানকে অনুসরণ করো না। সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ, আসুন কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করি, দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।